রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 11:15টার দিকে ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 10টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা এবং কি বলছে ফায়ার সার্ভিস? মিতু, আসলে এখন থেকে 40 মিনিট আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি ব্রিফ করেছেন, তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানাতে পারেননি। তিনি যেটি জানিয়েছেন যে পরবর্তীতে তদন্ত করে আসলে দেখা হবে কি কারণে আসলে আগুনের সূত্রপাত হয়েছে। আপনাকে একটু এখনকার পরিস্থিতি আপনাকে একটু দেখাই। এখন এই মার্কেটে আসলে যে ফায়ার সার্ভিসের কর্মীরা যে পানি দিয়েছেন আগুন নেভানোর জন্য, সেই পানিগুলো কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে। সকাল 10টায় আসলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারপরেই কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক টিম, বিশেষ করে 10 থেকে 12টি টিম আসলে এখানে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আপনাকে একটু জানি রাখি, সুন্দরবন সুপার মার্কেটের খুব কাছেই কিন্তু ফায়ার সার্ভিসের আসলে মূল অফিস, হেড অফিস। সেখান থেকে খুব দ্রুতই কিন্তু ফায়ার সার্ভিসের টিমগুলো এখানে আসতে পেরেছে, যার কারণে কিন্তু আসলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এই যে সুন্দরবন স্কয়ার মার্কেটটি, এটি কিন্তু রাজধানীর একটি অন্যতম পাইকারি মার্কেট। বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স যে পণ্য রয়েছে, ফ্যান সহ অন্যান্য যে পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু এখান থেকে সারা দেশে আসলে বিক্রি করা হয় এবং পাইকারি মার্কেট হিসেবে এটি পরিচিত। এবং যেখানে আগুন লেগেছে 5 তলায়, সেখানে আসলে নিচের যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলোর গোডাউন কিন্তু সেই 5 তলায়। আমরা যেটি ফায়ার সার্ভিসের তরফ থেকে জানতে পেরেছি যে 2টি দোকান আসলে একেবারে খুব বেশি আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশে বেশ কয়েকটি দোকান এই আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিকভাবে কিন্তু এখনো জানানো যায়নি। আগুন যেহেতু নিয়ন্ত্রণে এসেছে, কিছুক্ষণ পরে বা আরও তদন্ত করে আসলে জানাতে পারবে। আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেটি বলছেন যে খুব সকালে আগুন লাগায়, বিশেষ করে 10টার দিকে আসলে মার্কেট খুলে গেলেও গোডাউনের কার্যক্রম কিন্তু ওভাবে শুরু হয় না, যার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির হাত থেকে তারা বেঁচে গেছে। বিশেষ করে কোনো হতাহতের খবর আমরা পাইনি। আমরা যেটি দেখেছি, আসলে একেবারে গুলিস্তান খুবই জনকীর্ণ এলাকা, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এমনিতেই চলাচল করে মার্কেটে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণ বেগ পেতে হলেও খুব দ্রুত আসলে আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা কিন্তু কাজ করেছে। মিতু। রফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।